ত্রয়োদশ সংসদ নির্বাচনও একজন সচেতন নাগরিকের অবস্থান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি চাই যে দল কিংবা যে দলগুলো সত্যিকার অর্থে দেশ পরিচালনার যোগ্যতা রাখে তারাই সামনে আসুক, হোক সে জামায়াতে ইসলামী, হোক সে বিএনপি। আমার আপত্তি কোনো দল নিয়ে নয়, কিন্তু একটি শর্ত আমি স্পষ্ট করে বলতে চাই, ইন্ডিয়ার তাবেদারি না করলেই চলবে। যে দলই ক্ষমতা আসুক না কেন, যদি সে সরকার ইন্ডিয়ার তাবেদারি করে চলতে থাকে তাহলে সে সরকারকে ক্ষমতা থেকে সরাতে বেশি দিন সময় লাগবে না। কারণ সে সরকার জানে 2024 সালের গণ অভ্যুত্থানের ইতিহাস। আর কোনো সরকারই চায় না 2024-এর মতো আরেকটি গণ অভ্যুত্থান এদেশে ফিরে আসুক। এখন আমি একটি ব্যক্তিগত কথা বলতে চাই। বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি বিএনপির শাসনামল দেখেছি, আমি আওয়ামী লীগের শাসনামলও দেখেছি। সত্য কথা হলো কোনো দলই পুরোপুরি সঠিকভাবে এদেশ পরিচালনা করতে পারেনি। আওয়ামী লীগের শাসনামলে গণহত্যা ও দমনপীড়ন ছিল বেশি, আর বিএনপি শাসনামলে মানুষের প্রতি সামান্য সহানুভূতি ছিল, কিন্তু সেটাও খুব বেশি কিছু নয়। পার্থক্য শুধু এতটুকুই, বাস্তবতা হলো কোনো দলই দুধু দেওয়া তুলসী পাতা ছিল না। এই বাস্তবতা থেকে আমি বলি, আমি চাই জামায়াত ইসলামী একবার রাষ্ট্র ক্ষমতা আসুক, দেখি তারা দেশকে কিভাবে পরিচালনা করতে পারে। এখানে অনেকে প্রশ্ন তুলতে পারেন, জামায়াত ক্ষমতায় এলে তো কূটনৈতিক সম্পর্ক থাকবে না, আর কূটনৈতিক সম্পর্ক ছাড়া একটি দেশ চলবে কিভাবে? তাদের উদ্দেশ্যে আমার একটি প্রশ্ন আছে, সবচেয়ে বড় কূটনৈতিক সম্পর্কটা কার সঙ্গে? আমাদের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিনের সঙ্গে। তার চেয়ে বড় কূটনৈতিক সম্পর্ক আর কি হতে পারে? মধ্যপ্রাচ্যের বহু দেশ ইসলামিক শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু রেখেও যদি আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে পারে, তাহলে বাংলাদেশে জামাত শিবির ক্ষমতা আসার পর কেন কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে পারবে না? এই ধারণা আসে কোথা থেকে? বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আমি আদৌ এই প্রশ্নের উত্তর চাই। আমি অপেক্ষা আছি আদৌ